বৈদেশিক মুদ্রা বাজারে আবারও অস্থিরতা ঘনীভূত হয়েছে। মাত্র এক সপ্তাহে টাকার বিপরীতে ডলারের মান বেড়েছে ৫৬ পয়সা। বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের গড় মূল্য দাঁড়িয়েছে ১২২ টাকা ৪০ পয়সা, যা আগের সপ্তাহে ছিল ১২১ টাকা ৮৪ পয়সা। হঠাৎ এই ঊর্ধ্বমুখী ধারা বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যাংক সূত্র বলছে, আসন্ন রমজানকে সামনে রেখে আমদানির এলসি দ্রুত বাড়ছে। সেপ্টেম্বরেই এক মাসে ৬.৩০ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে, যা আগের মাসের তুলনায় ১৭.২৯% বেশি। ফলে আন্তঃব্যাংক বাজারের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক ও খোলা বাজারেও চাপ তীব্র হচ্ছে। বর্তমানে কিছু ব্যাংক ১২৩ টাকার উপরে ডলার বিক্রি করছে, আর খোলা বাজারের দাম ছুঁয়েছে ১২৫ টাকা ২০ পয়সা। এক সপ্তাহে যা বেড়েছে ১ টাকারও বেশি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অবস্থা নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক টানা ডলার কেনার নীতি বজায় রেখেছে। বিগত ৩ মাসে ১৫ দফায় ২.১৩ বিলিয়ন ডলার কেনা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়ায় বাজারে সরবরাহ বাড়লেও কৃত্রিমভাবে ডলারের দাম ধরে রাখতেই এই নীতি নেওয়া হয়েছে। তবে বাজার বিশ্লেষকদের আশঙ্কা, এলসি চাপ অব্যাহত থাকলে নভেম্বরেও ডলার দর আরও বাড়তে পারে। যদিও এবিবি চেয়ারম্যান মাসরুর আরিফিন আশা করছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে বাজার আবার স্থিতিশীল হবে এবং ডলার ১২২ টাকার আশেপাশে ফিরে আসবে। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেও বাজার এখনো নাজুক। বিশ্লেষকরা মনে করছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, আসন্ন নির্বাচন ও আমদানির চাপে ডলারের অস্থিরতা আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।